আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন, আল্লাহ যখন আপনার জন্য বড় কিছু পরিকল্পনা করেন, তখন আপনার চারপাশে কিছু এমন ঘটনা ঘটতে শুরু করে, যা দেখতে সাধারণ হলেও আসলেই তা অলৌকিক। এমন কিছু ইশারা, এমন কিছু পরিবর্তন, যেগুলো আপনি বুঝেনই না, কিন্তু আসমানে আপনাকে লক্ষ্য করেছে। আজকের এই ভিডিও আপনার জন্য ওয়েক আপ কল। যদি এই ৫টি অলৌকিক ইশারা আপনার জীবনে দেখা দিতে শুরু করে, তাহলে জেনে নিন আল্লাহ আপনাকে বড় কিছু দিতে চলেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ এই ভিডিও আপনার জীবনের গতি বদলে দিতে পারে। একদিন আপনি নিজেকে ভাঙা মনে করবেন, মনে হবে সবই যেন শেষ। আর ঠিক সেই সময় আপনার জীবনে ঘটবে এমন কিছু, যা বদলে দেবে পুরো ভবিষ্যৎ। এই ভিডিওটিতে আজ আপনি জানবেন, আল্লাহ যখন আপনাকে বড় কিছু দেওয়ার জন্য পরিকল্পনা করেন, তখন কিভাবে তিনি আপনাকে অলৌকিকভাবে প্রস্তুত করেন। আর আপনি বুঝতে পারবেন সেই গোপন ইশারাগুলো, যা আজও আপনি উপেক্ষা করে চলেছেন। যদি আপনি এই ইশারাগুলো দেখতে শুরু করে থাকেন, তাহলে আপনার ভাগ্য বদলের জন্য প্রস্তুত হয়ে যান। কারণ আপনি এখন এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছেন, যেখান থেকে শুধুই উপরের দিকে ওঠা বাকি। তো প্রথমেই একটা প্রশ্ন করি, আপনার জীবনে এমন সময় এসেছে কি, যখন আপনি খুব চেষ্টা করেছেন, কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন? সবকিছু বুঝি উল্টো দিকে যাচ্ছে। এই অনুভূতির পেছনে একটা গভীর কারণও আছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হয়তো তোমরা কোনো জিনিসকে অপছন্দ করছো, অথচ সেটাই তোমাদের জন্য ভালো। তো চলুন শুরু করি আজকের সেই মূল ইশারাগুলো, যেগুলো দেখলেই আপনি বুঝবেন আল্লাহ আপনাকে উত্তম কিছু দিতে চলেছেন। তো প্রথম ইশারা, অপ্রত্যাশিত বাধা বারবার আসছে। আপনি যেটা চাইছেন, সেটা বারবার আটকে যাচ্ছে। সবকিছু চেষ্টা করেও কিছুতেই কাজ হচ্ছে না। এমনকি আপনি ভাবছেন, আল্লাহ আমার দোয়া শুনছেন নাকি? কিন্তু বাস্তবে আল্লাহ হয়তো আপনাকে বড় কিছুতে ঢুকানোর আগে ছোট্ট দরজাগুলো বন্ধ করে দিচ্ছেন। আল্লাহ যখন একটি দরজা বন্ধ করেন, তখন তিনি আপনাকে এমন দরজা দেখাতে চান, যা আপনার ধারণারই বাইরে। আপনি কি কখনো এমন রিক্সা ধরেছেন, যেটা অন্যদিকে নিয়ে গেছে? ভেবেছিলেন ভুল পথ, কিন্তু শেষে পৌঁছে গেছেন এমন একটি জায়গায়, যেটাই ছিল আপনার জীবনের টার্নিং পয়েন্ট। ঠিক এইভাবেই আল্লাহ আমাদের নিয়ে যান সেই জায়গায়, যেখানে আমাদের ছাওয়া নয়, বরং প্রয়োজনই আছে। সব দরজা বন্ধ হয়ে যাচ্ছে, আপনি চাইলেও কিছু হচ্ছে না। কেরিয়ার, সম্পর্ক, এমনকি চিন্তা ভাবনাও এক ধরনের স্থবিরতা। এটা কি ব্যর্থতা? না, এটি হলো আল্লাহর পক্ষ থেকে একটি শক্তিশালী নির্দেশ। এই পথটি নয়, আমি তোমার জন্য অন্য কিছু রেখেছি। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, তোমরা হয়তো এমন কিছুকে অপছন্দ করো, যা তোমাদের জন্যই ভালো। দ্বিতীয় ইশারা, একাকিত্ব বেড়ে যাচ্ছে। আপনার চারপাশের মানুষগুলো একে একে দূরে সরে যাচ্ছে। বন্ধু, আত্মীয়, এমনকি কাছের মানুষও বুঝছে না যে আপনাকে। এমন অবস্থায় অনেকেই ভেঙে পড়ে। কিন্তু এটি আল্লাহর পক্ষ থেকে একটি প্রশিক্ষণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন নবুয়তের জন্য প্রস্তুত করেছিলেন, তখন তিনি হেরা গুহায় একা থাকতেন দিনের পর দিন। আল্লাহ আপনাকে ব্যস্ততা থেকে বের করে আনছেন, যাতে আপনি আল্লাহর কণ্ঠ শুনতে পারেন। বন্ধুদের কল আসে না, আগের মতো মজাও লাগে না। একাকিত্ব ঘিরে ফেলে আপনাকে। এই একাকিত্ব আসলে তৈরির সময়। আল্লাহ কাদের একা করেন? যাদের ভেতরটা তিনি গঠন করতে চান। নবী মূসা আলাইহিস সালাম মিশর থেকে পালানোর পর একা হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি একজন মহান নবী হন। সবাই যখন সিন করে কিন্তু রিপ্লাই দেয় না, তখন ভাববেন না যে আপনি আপঙ্গেত্ব। ভাবুন আল্লাহ আপনাকে নির্জনে ডেকে নিচ্ছেন। তৃতীয় ইশারা, অন্তরে ভয় নয়, বরং শান্তি অনুভব হচ্ছে। আপনার চারপাশের অবস্থায় ভয় পাওয়ার কথা, কিন্তু আপনি বরং অদ্ভুত রকমের সাহস পাচ্ছেন। যেন অন্তর বলেছে, এই বিপদ শুধু সময়ের ব্যাপার। যে আমি জানি আমার জন্য আল্লাহ বড় কিছু রেখেছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ, তারপর তারা অবিচল থাকে, ফেরেশতারা তাদের কাছে অবতরণ করে বলেন, ভয় করো না,
দুঃখ করো না, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এটি হলো রূহের উপর আল্লাহর করুণা। আপনার অন্তর শক্ত হয়ে গেছে, কারণ এটি এখন আল্লাহর ইশারা টের পাচ্ছে। আপনি হঠাৎ গুনাহ মনে করে ভয় পাচ্ছেন, নামাজ মিস করলে অস্থির বোধ করছেন, কোরআনের আয়াত শুনলে কাঁপতে ইচ্ছে করছে। এই পরিবর্তন অলৌকিক, এটা কোনো সাধারণ অনুভূতি না। আল্লাহ তাআলা বলেন, যাদের অন্তর আল্লাহর স্মরণে কাঁপে তারা সত্যিকারের হিদায়াতের অধিকারী। এটি প্রমাণ যে আল্লাহ আপনাকে নিজেই ডাকছেন, প্রস্তুত হচ্ছেন আপনাকে বড় কিছু দেওয়ার জন্য। চতুর্থ ইশারা, আপনি হঠাৎ কোরআন ও দ্বীনের প্রতি আকৃষ্ট হচ্ছেন। আগে আপনি হয়তো নামাজে মনোযোগ পেতেন না, কোরআনের আয়াত বুঝতেনই না, কিন্তু এখন হঠাৎ আপনি রাতের বেলায় কোরআন শুনে কাঁদে ফেলছেন। কোনো হাদিস আপনাকে নাড়িয়ে দিচ্ছে, আল্লাহর পক্ষ থেকে রূহের উপর এক অলৌকিক তরঙ্গ আসছে। এটা ইঙ্গিত যে আপনি বিশেষ কিছু পেতে চলেছেন। যখন আপনি নেটফ্লিক্স, ইউটিউব, ফেসবুক থেকে মন উঠে গিয়ে আপনি সূরা আল মুলক বা দোয়া ইউনুস শুনে ঘুমান, তখন বুঝে নিন আপনার ভেতরে এক বিপ্লব শুরু হয়ে গেছে। সমস্যা আসতেই থাকে, একটা শেষ হলে আরেকটা যে শুরুই হয়। কিছুই ঠিক মতো চলে না, আপনি ভেঙে পড়েছেন। কিন্তু এখানেই যে সবচেয়ে বড় অলৌকিকতা, পরীক্ষা যখন বাড়ে বুঝে নিন পুরস্কারই আসছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান থেকে পরীক্ষা পাশ করে পেয়েছেন খলিলুল্লাহ উপাধি। আপনার পরীক্ষার গভীরতা দেখে কি কখনো মনে হয় যে আপনি পছন্দের তালিকায় আছেন? পঞ্চম ইশারা, অদ্ভুতভাবে আপনি সঠিক সময়ে সঠিক মানুষ, সঠিক বার্তা পাচ্ছেন। আপনি কিছু নিয়ে চিন্তা করেছিলেন, হঠাৎ একজন অপরিচিত মানুষ এসে বলে ফেললো ঠিক সেই কথাটা। যে একটি ভিডিও দেখলেন, তাতে ফেলেন আপনার জিজ্ঞাসার উত্তর। একটি আয়াত শুনলেন, আর মনে হলো আল্লাহ যেন সরাসরি আপনার সঙ্গে কথা বলেছেন। যেখানে আল্লাহ আপনাকে তার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য করতে থাকেন, তখন চারপাশের ঘটনাগুলো আরও মিলতে থাকে। সেগুলো হয়ে যায় গাইডলাইন। ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হচ্ছে, কোরআন পড়তে ইচ্ছা করছে, নিজের ভেতর প্রশ্ন জেগে উঠছে যে আমি কেন জন্মালাম, আল্লাহ আমাকে কি বানাতে চান। এটা কোনো সাধারণ আগ্রহ না, এটি হলো রূহের জাগরণ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি যাকে হিদায়াত দিতে চাই তার বুকে ইসলামের জন্য প্রশস্ত করে দিই। এই পাঁচটি ইশারা যদি আপনার জীবনে একটির পর একটি দেখা দিতে থাকে, তাহলে বুঝে নিন আপনি আর সাধারণ কেউ নন। আল্লাহ আপনার ভাগ্য এমন কিছু লিখে ফেলেছেন যা আপনার কল্পনাকেও হার মানাবে। আমি এখন একটি প্রশিক্ষণের শেষ ধাপে। এখন যদি আপনি ধৈর্য হারিয়ে ফেলেন, তাহলে পুরো প্রক্রিয়া শুরু থেকে শুরু করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এখন আপনার সামনে দুইটি পথ, হতাশ হয়ে ফিরে যাওয়া অথবা আল্লাহর দেওয়া ইশারাগুলো চিনে নিয়ে সামনে এগিয়ে যাওয়া। আপনি হয়তো ভাবছেন যে আমি কিভাবে নিশ্চিত হব আল্লাহ আমাকে এই বিশেষ পরিকল্পনার জন্যই নির্বাচন করেছেন। এই প্রশ্নের উত্তরে আমি পরবর্তী ভিডিওটিতে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। আল্লাহ যাদের পছন্দ করেন তাদের জীবনে থাকে তিনটি গোপন অভ্যাস। আপনি যদি সত্যিই জানেন যে আপনি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, তাহলে ওই অভ্যাসগুলো আপনার মধ্যেই থাকবে। আর যদি না থাকে, তাহলে জেনে নিন এখনই সময় এগিয়ে আসার। তাই চোখ রাখুন আমার পরবর্তী ভিডিওটিতে। কমেন্টে অবশ্যই লিখে যাবেন এই পাঁচটি ইশারার মধ্যে কোনটি আপনি এখনই নিজের জীবনে দেখেছেন। আপনার জবাব হয়তো কারো পথের আলো হতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, কারণ হয়তো আপনি কারো জীবনে আল্লাহর এক ইশারা হয়ে উঠবেন। আপনার যাত্রা শেষ নয়, এটি আল্লাহর পরিকল্পনার শুরু, আর আপনি সেই পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ। আল্লাহ আপনাকে পথ দেখান।